এখন তো টিকটক সেলিব্রিটি হয়ে গেছি। এখন টিকটক না করলে কি পেটের ভাত হজম হবে কোন? আমি এখন টিকটকে ভিডিও না ছাড়লে আমার পেটের ভাত হজম হয় না। যাই হোক, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটু ঢং করতেছি। আমরাও অনেক ভালো আছি। পারি না ঢং করতে, তাও ট্রাই করি আল্লাহ। যাই হোক, চলে যেতেছি শপিংয়ে। শপিং ছাড়া কি কিছু আছে দেখেন? শপিং ছাড়া কিছু নেই। রোজায় আপনি কি কিনবেন? মানে ঈদের জন্য কি কেনাকাটা করবেন? নিজেরটা বাদ দিয়ে কিনবেন হলো আত্মীয়স্বজনেরটা। আত্মীয়স্বজনেরটা কিনতে দেখবেন নিজেরটাই কেনা হয় নাই। যাই হোক, আমি চলে গেছিলাম সেদিন বসুন্ধরায়। বসুন্ধরায় গিয়ে আমার iPhone 15 এর আমি একটু সুন্দর চাই একটা ওই যে মানুষ ক্যামেরায় যেন কি লাগায়? লেন্স-টেন্স ওইগুলা লাগাবো। কারণ আমার ওইগুলো খুব ভাল লাগে। লাগাইতে ইচ্ছা করছিল। আ আ 14 এর সময় আমি লাগাইতে পারি নাই। 15 এ লাগাইছি, ওই দেখেন। সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে। আর আমি এবার 15 সাদা নিচ্ছি। আমার সাদা খুব ভাল লাগে। হোয়াইট কালার খুব ভাল লাগে। খুব ভাল লাগে। আর এবার আমি কোনো কাভার কিনবো না। আমি এই একটা কাভার দিয়ে জীবনযাপন করব। আর আমার ছেলে দেখেন পাঞ্জাবি পড়ছে, তাকে ভিডিও করতেছে, সে ভিডিও করতে দেবে না। তো আমার জামাইও ভিডিও মানে করতেছে, পাঞ্জাবি ট্রায়াল দিতেছিল। তো উনার এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে, তাই উনাকে ওটা বললাম। আর দেখেন কত মানুষ, মানুষ আর মানুষ। যাই হোক, জেন্টার পার্কেও চলে আসছি। দেখি এখানেও কিছু কালেকশন আছে কিনা। দেখি নাই। তো আমরা আবার ভাবলাম যে নিচে চলে যাই, কিছু খাওয়া-দাওয়া করি, যেহেতু সারাদিন রোজা থেকে যে দৌড়াদৌড়ি করি। বাপরে বাপ! আর এই যে দেখেন আমার ঈদের ড্রেস, একটু দেখাই দিই আপনাদের। এই যে দেখেন এটা কিন্তু আমার ঈদের মেইন ড্রেস। যাই হোক, সেটা তো আমি ছবি দিয়েই দিছি ঈদের মেইন ড্রেসের। আর এই জামাগুলাম ভাই কে পরে কন তো? জামা হইছে এক কালার, পকেট হইছে এক কালার। এই কথা আমি বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আমার দোকানের যে ভাইয়াগুলো বিক্রি করেন আমার দিকে মনে হয় এমনে তাকাইছে, মনে হয় আমি তাকে কিডনি চাইছিলাম। যাই হোক, আবার চলে আসছি 12 এ। 12 এ এসে আমার জামাইকে একটা জামা নিবা? ওমা! জামা নিবো? আমি কইছি, "না, কোনো জামা নেব না।" আর এই জামাটা আমার খুব পছন্দ ছিল, বাট অনেক প্রাইস। আমার জামাই কয়, "তোমার আমি এত জামা সাদি, তুমি নিতে চাও না কে?" আরে ব্যাটা, তোমার টাকা আর আমার টাকা তো একই। টাকা খরচা করে কি দরকার? কোনো তো দরকার নাই, তাই না? ২ টা জামা নিছি, এটাই অনেক। একটা নিছি পহেলা বৈশাখ উপলক্ষে, একটা নিছি ঈদের জন্য। যাই হোক, আর ঈদের যে ছুটি পাইছি মাত্র ৪ দিন, জামাকাপড় কিনে কি হবে বলেন? যাই হোক, আমরা চলে যাইতেছি আমাদের আমার মেইন ড্রেসের সাথে একটা জুয়েলারি কিনবো। কখনো ওরকম কিনি না, কিন্তু এবার কেন জানি না ইচ্ছে করলো যে একটা ঝাঁকানাকা জামার সাথে ঝাঁকানাকা জুয়েলারি কিনি। আর আমার ঈদের পরে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। সেটা তো আমি জীবনেও খাইতে পারলাম না, কারণ ঈদের পরের দিন আমার ঢাকা চলে আসতেছিল। এই দুঃখ আমি কারে কমু কন? আর এইগুলো এত দাম চাইছিল। ফাইনালি আমার এই ড্রেস বলছি, এই জুয়েলারিটা পছন্দ ছিল। আর আমার ভাই দেখেন ভিডিও করে কি তেরা বেড়া করে। ভিডিওটাও করতে পারে না। কিন্তু এটা আমার খুব পছন্দ ছিল, খুব পছন্দ ছিল। এটা নিয়ে নিয়েছিলাম। এটার দাম নিয়েছিল ৳১,০০০, বেশি নেয় নাই আসলে। কিন্তু এগুলো টানা-টুনা আমি নিজেই বানাইছিলাম। কানের দুলে যে টানাগুলো দেখছিলেন না? ওগুলো আমি নিজে বানাইছিলাম। পুঁতি কিনে তারপরে বানাইছিলাম। আর ভাইয়াদের কাছে চাইছিলাম একেকটা ২০০ করে চাইছিলাম। কি বাপ্পারে বাপ! এগুলো আমি ৳২০ দিয়ে কিনবো, কতগুলা পুঁতি কিনা বানাই নেবো। দেখেন কত সুন্দর আমার বুদ্ধি। আমার ছবিতে দেখেন আমি টানা দিছি, কত সুন্দর লাগে না? এখানে জুয়েলারিগুলো আমার ভালোই লাগছিল। প্রাইস কিন্তু বেশি না, কিন্তু ঈদের সময় ওটা আমার অনেক বেশি নিয়েছিল। ওটা আমি ঈদ ছাড়া কিনতে পারলে ৳৬০০ দিয়ে কিনতে পারতাম। কিন্তু ৳৪০০ বেশি নিয়েছে। ওই যে ঈদ বললাম যে। যাই হোক, সে তার বাপের কোলে দুষ্টামি করতেছে আর সে পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আর আমার হাতে এক গাঁটটি শপিং। যাই হোক, আমার ছোট ভাইকে নিয়ে আসলাম। এখানে কিছু খাবো। কারণ সারাদিন খুব ক্লান্ত। আর আমার জামাই জানেন না ঈদের সময় এত কষ্ট করছে যে সারাটা দিন ডিউটি কইরা আবার সবার জন্য শপিং করছে। আর আমরাই দেখেন একটা অটোরিকশা নিয়ে নিছি। আর আমরা সবসময় বড়, বড় অটোরিকশা পাই। কারণ আমি সিএনজিতে উঠতে গেলে আমার হয়ে যায়। মাথা ঘুরে নিব আমি। যাই হোক, আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আপনারা ভালোবাসার মানুষ, আমাকে ভালোবাসা দিবেন। আমিও আপনাদের ভালোবাসা দিব। আর আমার কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমাকে অনেক পছন্দ করেন। আর আমারও কিছু ভালোবাসার মানুষ আছে যাদেরকে আমি অনেক পছন্দ করি। আর এই যে দেখেন শান্তিনগর সেই বিল্ডিংটার দিকে আমার চোখ গেলে আমার বুক কাঁইপা ওঠে। আমার কেমন যেন একটা ভয় লাগে। যাই হোক, আফসোসও লাগে। কি বলব বলেন? মানে কিছু বলার নাই। খুব কষ্ট লাগে। যাই হোক, এই যে ব্যাক করতে কিন্তু আবার আরেকটা শোরুমে চলে আসছি, বুঝছেন? এই যে শান্তিনগর নামছিলাম। নাইমা এই শোরুমটায় আবার আসলাম। মানে এটাই হলো আমাদের মেয়ে মানুষ। আমি আপনাদেরকে ড্রেস দেখাইলাম। আমি তো নিজে নিব না। আপনাদেরকে একটু দেখাই। 12 এ আসছিলাম। যাই হোক, কেনাকাটা তো বহুত হইছে। ঘোরাফেরা অনেক হইছে। এই ড্রেসটা জাস্ট ওয়াও! অনেক সুন্দর হইছে না বলেন? এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে। আবার ফুচকাও খাইতেছি। মানে ফুচকা খেতেই হবে, নাহলে কি হবে বলেন? ফুচকা তো আমার প্রিয়। আর দেখেন সে কি বলে? সে খাবে না। বলতেছে সে খাবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।